বাংলাদেশকে দুটুকরো করে ফেলার যে গভীর ষড়যন্ত্র পাহাড়ি এলাকায় শুরু হয়েছে তাতে বাধা দেয়ায় আস্ত এক সেনা সদস্যকে মেরে ফেলেছে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট। অল্প সময়ে অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠা এই বিদ্রোহী বাহিনী ইতিমধ্যে প্রকাশ করেছে নিজস্ব পতাকা, মনগড়া মানচিত্র এবং জাতীয় সঙ্গীত। সেনাবাহিনীর কমব্যাট পোশাক গায়ে অত্যাধুনিক অস্ত্র নিয়ে পাহাড়ে রীতিমতো যুদ্ধ প্রস্তুতি নিয়েছে বিদ্রোহী এই সংগঠন। সদস্যদেরকে দেয়া হচ্ছে কঠোরতম কমান্ডো প্রশিক্ষণ। তাদের একটাই লক্ষ্য, অদূর ভবিষ্যতে বাংলাদেশ থেকে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে আলাদা রাষ্ট্র গঠন করা, যার নাম হবে কুকি চিন ন্যাশনাল স্টেট। পাহাড়ের এই বিদ্রোহী গোষ্ঠী যেভাবে একের পর এক ঘটনা ঘটিয়ে চলেছে তাতে তাদেরকে কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই। মিয়ানমার থেকে অত্যাধুনিক যুদ্ধাস্ত্র কিনতে কিছুদিন আগে তারা বান্দরবানের সোনালী ব্যাংকে প্রকাশ্যে দিবালোকে লুটপাট চালিয়েছে, যেখানে সম্পৃক্ততার অভিযোগে রুমা উপজেলা ছাত্রলীগ সভাপতি সহ আরও অন্তত 7 জনকে আটক করা হয়েছে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই পাল্টা প্রতিশোধ হিসাবে তারা গুলি করে এক সেনা সদস্যকে মেরে ফেলেছে। কুকি চীনের এসব বিধ্বংসী তৎপরতাই বলে দিচ্ছে তারা কতটা শক্ত অবস্থানে পৌঁছে গেছে। বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের বিভিন্ন তৎপরতার ভিডিও তাদের ইউটিউব চ্যানেলে নিয়মিত আপলোড করা হয়। কখনো তারা ভারী অস্ত্র ও রসদপত্র নিয়ে সুউচ্চ পাহাড় অতিক্রম করছে, কখনো জীবিত সাপ বিচ্ছু ধরে ধরে খাচ্ছে, কখনো বা সমস্বরে গাইছে নিজেদের জাতীয় সঙ্গীত। কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের প্রতিষ্ঠাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাথান বম, যিনি 2018 সালে সংসদ নির্বাচনে প্রার্থীও হয়েছিলেন। সেনাবাহিনীর সাথেও তার বেশ বোঝাপড়া দেখা গিয়েছিল, কিন্তু অল্প সময়ের মধ্যেই তিনি খোলস ছেড়ে আসল চেহারায় আত্মপ্রকাশ করেছেন। বর্তমানে তার কুকি চিন বাহিনী শুধু পাহাড়ে নয়, সমগ্র বাংলাদেশে মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছে। কুকি চিন তাদের মূল ডিমান্ড বা দাবি একটি ভিডিওতে প্রকাশ করেছে। সেখানে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান নিয়ে আলাদা কুকি চিন স্টেট গঠনের তারা দাবি জানিয়েছে। তাদের স্লোগান, নো ফুল স্টেট নো রেস্ট, অর্থাৎ পৃথক স্টেট প্রতিষ্ঠার আগ পর্যন্ত তাদের কোনো বিশ্রাম নেই। কেএনএফ বা কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট তাদের সামরিক পোশাক, অত্যাধুনিক অস্ত্র এবং যোগাযোগ সরঞ্জাম সহ যাবতীয় রসদপত্র মিয়ানমার থেকে সংগ্রহ করে বলে ঢাকা থেকে প্রকাশিত একটি জাতীয় দৈনিকে জানানো হয়েছে। বান্দরবান সীমান্তের ওপারে চীন নামে মিয়ানমারের যে রাজ্যটি রয়েছে সেখানে মূলত চীন ন্যাশনাল আর্মি বা সিএনএ নামে অত্যন্ত শক্তিশালী বিদ্রোহী বাহিনী রয়েছে, যাদের হাতে মিয়ানমারের সেনাবাহিনী এই মুহূর্তে চরমভাবে পরাজিত হচ্ছে। মূলত সীমান্তের ওপারের এরকম কয়েকটি সংগঠনের কাছ থেকে অস্ত্র এবং সামরিক প্রশিক্ষণ পেয়ে থাকে বাংলাদেশের কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট। বর্তমানে কুকি চিন এতটাই শক্তিশালী অবস্থানে পৌঁছে গেছে যে তারা দিবালোকে ব্যাংক লুট করতে কিংবা সেনা সদস্যকে গুলি করে হত্যা করতেও দ্বিধা করছে না। বিশ্লেষকরা বলছেন, বর্তমানে বিরোধী দল অথবা হেফাজত দমনের পরিবর্তে সরকারের উচিত পাহাড়ে মনোযোগ দেয়া। কারণ সেনা অফিসার হত্যাকারী কুকি চীনের বিদ্রোহীরা যেভাবে পাহাড়ে ঘাপটি মেরে আছে, অতি দ্রুত সাঁড়াশি অভিযানের মাধ্যমে তাদের দমন করা না গেলে অদূর ভবিষ্যতে নৈসর্গিক সৌন্দর্যের পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।